বন্ধুরা, আজ আমরা কথা বলবো বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং বিপজ্জনক দ্বীপ নর্থ সেন্টিনেল আইল্যান্ড সম্পর্কে। এই দ্বীপে পা রাখা কঠোরভাবে নিষিদ্ধ এবং এর পেছনে রয়েছে এক অবিশ্বাস্য গল্প। এখানে বাস করে এমন এক উপজাতি যারা হাজার হাজার বছর ধরে বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তাহলে চলুন জেনে নেই এই দ্বীপের রহস্য। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। নর্থ সেন্টিনেল আইল্যান্ড ভারত মহাসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি অংশ। এটি ভারতের পোর্ট ব্লেয়ার থেকে প্রায় 50 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এর আয়তন প্রায় 59.67 বর্গ কিলোমিটার। দ্বীপটি ঘন জঙ্গলে ঢাকা এবং প্রবল প্রাচীর দিয়ে ঘেরা। উপকূলে রয়েছে বালুকাময় সৈকত। এর চারপাশে সমুদ্রের শক্তিশালী স্রোত এটিকে আরও দুর্গম করে তুলেছে। নর্থ সেন্টিনেল আইল্যান্ডের প্রকৃত রহস্য হলো এখানকার বাসিন্দা সেন্টিনেলিজ উপজাতি। এই উপজাতি পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন সম্প্রদায়গুলোর একটি। বিজ্ঞানীদের মতে সেন্টিনেলিজরা প্রায় 50 থেকে 60 হাজার বছর ধরে এই দ্বীপে বসবাস করে। তারা আফ্রিকা থেকে আগত প্রাচীন মানুষের বংশধর হতে পারে। আনুমানিক 50 থেকে 200 জন হতে পারে এদের জনসংখ্যা। সেন্টিনেলিজরা বাইরের মানুষের প্রতি অত্যন্ত আগ্রাসী। তারা নৌকা বা হেলিকপ্টার দেখলেই তীরধনুক নিয়ে আক্রমণ করে। 1956 সাল থেকে ভারত সরকার এই দ্বীপটিকে সুরক্ষিত এলাকা ঘোষণা করে এবং 1996 সালে এই নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়। এই উপজাতির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই দুর্বল। বাইরের মানুষের সাধারণ রোগ যেমন ফ্লু তাদের জন্য মারাত্মক হতে পারে। ইতিহাসে এমন ঘটনাও ঘটেছে যেখানে বিচ্ছিন্ন উপজাতিরা বাইরের সামান্য রোগে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সেন্টিনেলিজদের অনন্য জীবনধারা ও সংস্কৃতি রক্ষার জন্য ভারত সরকার তাদের অক্ষত রাখতে চায়। সেন্টিনেলিজদের আগ্রাসী আচরণের কারণে বাইরের মানুষের জন্য এই দ্বীপ বড়ই বিপজ্জনক। ভারত সরকার দ্বীপের 5 নটিক্যাল মাইলের মধ্যে যে কোনো জাহাজ বা নৌকা প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। ভারতীয় নৌবাহিনী এই এলাকার নিয়মিত পাহারা দেয়। 1880 সালের প্রথমে ব্রিটিশ ঔপনিবেশিক কর্মকর্তা মরিস বিদাল পোর্টম্যান প্রথম এই দ্বীপে যান। তিনি কয়েকজন সেন্টিনেলিজদেরকে অপহরণ করে পোর্ট ব্লেয়ারে নিয়ে যান, কিন্তু তারা অসুস্থ হয়ে পড়লে পরে আবার ফিরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় সেন্টিনেলিজদের বাইরের প্রতি আক্রমণতা আরও বাড়িয়ে দেয়। 1974 সালের ডকুমেন্টারি টিম ন্যাশনাল জিওগ্রাফি একটি টিম নিয়ে দ্বীপে গিয়ে ছবি তুলতে চায়, কিন্তু সেন্টিনেলিজরা তাদের নৌকার দিকে তীর ছুড়লে টিমের পরিচালক পায়ে আঘাত পায়। 2004 সালে ভারত মহাসাগরের সুনামির পর ভারত সরকার হেলিকপ্টার পাঠিয়ে সেন্টিনেলিজদের অবস্থান দেখতে চান, কিন্তু তারা হেলিকপ্টারের দিকে তীর ছুড়ে। এটি প্রমাণ করে যে তারা অক্ষত এবং বাইরের সাহায্য চায় না। 2018 সালে আমেরিকান মিশনারি জন অ্যালেন চাও অবৈধভাবে দ্বীপে প্রবেশ করে এবং সেন্টিনেলিজদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করে। তিনি স্থানীয় জেলেদের সাহায্যে দ্বীপে পৌঁছান, কিন্তু সেন্টিনেলিজরা তাকে তীর দিয়ে হত্যা করে। এই ঘটনা বিশ্বব্যাপী শিরোনাম হয় এবং দ্বীপের নিষেধাজ্ঞা আরও গুরুত্ব ও স্পষ্ট করে তোলে। এই ঘটনাগুলো প্রমাণ করে যে সেন্টিনেলিজরা তাদের দ্বীপের কোনো বাইরের হস্তক্ষেপ চায় না। বর্তমানে নর্থ সেন্টিনেল আইল্যান্ড নিয়ে বিশ্বজুড়ে অনেক বিতর্ক রয়েছে। কিছু বিজ্ঞানী মনে করেন সেন্টিনেলিজদের জীবন দ্বারা অধ্যয়ন করা মানব বিতর্ক বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের সুরক্ষার কারণে এটি সম্ভব নয়। অনেকেই বলেন এদের একা ছেড়ে দেওয়াই উচিত, তবে কিছু মানুষ মনে করেন তাদের আধুনিক চিকিৎসা ও শিক্ষা সুবিধা দেওয়া উচিত। এই বিতর্ক এখনও চলছে। ভারত সরকার স্পষ্টভাবে বলেছে সেন্টিনেলিজদের তাদের ইচ্ছে মতো জীবনযাপন করতে দেওয়া হবে। সরকার কেবল দূর থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। তো বন্ধুরা, এই ছিল নর্থ সেন্টিনেল আইল্যান্ডের রহস্যের গল্প। এই দ্বীপ কি আপনার কাছে ভয়ঙ্কর বা আকর্ষণীয় লেগেছে? আপনি কি মনে করেন সেন্টিনেলিজদের একা রেখে দেওয়া উচিত? নিচে কমেন্টে জানান। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটি লাইক দেওয়ার জন্য।